হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাজিন আহমেদ, পড়াশোনা করতেছি রুয়েটে। তো ভাইয়া আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আজকে না আমরা এখন থেকে যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের একদম বেসিক থেকে পুরো বেসিক থেকে অ্যাডভান্স এইরকম ক্লাসগুলো নিব, হ্যাঁ? ওয়ান শট ক্লাস তোমরা এটাকে বলতে পারো। কারণ হচ্ছে ওয়ান শট ক্লাস যদিও আমরা এখানে ১ম এ কি করব? ১ম এ আমরা কয়েকটা টপিক বলব না, কয়েকটা করে কোয়েশ্চেন সলভ বা টেস্ট পেপার সলভ এর কয়েকটা করে উম মানে বলতে পারো হচ্ছে ক্লাস দিব, হ্যাঁ? তো ক্লাস দিয়ে কি করব? ছোট, ছোট ক্লাস থাকবে সিরিজ আকারে। সব শেষে গিয়ে সবগুলো ক্লাস একসাথে আমরা দিয়ে দিব। ঠিক আছে? মানে এক ক্লাসেই সবগুলো। তার আগে আমরা ছোট, ছোট ভিডিও দিব বা ছোট, ছোট ক্লাস দিব। সেই অনুসারে আগাবে। তো এখানে কি, কি থাকবে আমরা শুধু সেটা নিয়ে একটু আলোচনা করি। এই ভিডিওটা বা এই ক্লাসটা কাদের জন্য? এই ক্লাসটা হচ্ছে তাদের জন্যই যারা একদম কিচ্ছু পড়োনি, হ্যাঁ? প্রচুর ফাঁকিবাজি করছো, কিচ্ছু পড়ো নাই। এটা শুধু তাদের জন্যই। ঠিক আছে? আবার হচ্ছে যারা দেখা যায় যে পড়ছো, কনসেপ্ট ক্লিয়ার করছো, বিভিন্ন প্রাইভেট পড়ছো, কোচিং পড়ছো, কিন্তু প্র্যাকটিস সেরকমভাবে হয়নি। সবকিছু ভুলে গেছো। সৃজনশীলগুলো সলভ করতে পারো না। একটা প্রবলেম দিলে হচ্ছে ভুল হয়। এটা মূলত তাদের জন্যই। ওকে ভাইয়া? সব মিলে এটা যারা একদম বেসিক কিচ্ছু বুঝো না, তারাও যেমন এটা দেখলে একদম প্রো হতে পারবা। আবার হচ্ছে যারা দেখা যায় যে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার করছো বাট সৃজনশীল পারো না, তাদের জন্য এটা। ওকে? আমরা এখানে সব বোর্ডের কোয়েশ্চেনও রাখছি, গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্রবলেমও রাখছি। সবকিছুই আমরা এখানে ক্লিয়ার করব। যাদের কনসেপ্টে প্রবলেম আছে আমরা এখানে ম্যাথের পাশাপাশি কনসেপ্টও ক্লিয়ার করব, কনসেপ্টও বুঝাবো। ওকে ভাইয়া? ওকে। তো চলো শুরু করা যাক। এখানে ১ম এ যেটা আছে কি পদার্থবিজ্ঞান মূলত এটা আর গতি অধ্যায়ের এটা তো জানোই। টেস্ট পেপার সলভিং ক্লাস যদিও এখানে লেখা আছে কিন্তু আমরা যাদের কনসেপ্ট বুঝতে সমস্যা হয় তাদের কনসেপ্টও ক্লিয়ার করব। সাথে একদম মানে যারা বেসিক থেকে একদম টেস্ট পেপারও যেন সলভ করতে পারো, বোর্ডের সবকিছু পড়তে পারো। ওকে ভাইয়া? আর এখানে কি আছে বেসিক থেকে অ্যাডভান্স A to Z সবকিছু। ওকে? আর এই যে এখানে আমার নাম আছে আর আমার ইউনিভার্সিটি আছে রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। আমি রুয়েটে পড়াশোনা করতেছি ইঞ্জিনিয়ারিং এ। উম এতটুকুই আমার পরিচয়। আশা করি তোমরা বুঝবা। আর আরেকটা কথা যেটা সেটা হচ্ছে যে আমার পিএইচসি, জিএসসি, এসএসসি সবগুলোতে দেখা যায় যে এ প্লাস ছিল, বৃত্তি ছিল। এগুলো আমরা পরে পরিচয় দিলেও হবে। সমস্যা নেই। তোমরা আমার ক্লাসটা করে দেখতে পারো যে কেমন লাগে। ওকে ভাইয়া? তো চলো শুরু করা যাক। আমরা শুরুতেই শুরু করি। এখানে দাঁড়াও ১ সেকেন্ড। এই যে এখানে আমরা ১ম এ কি রাখছি দেখো? এখানে আমরা ১ম এ প্রয়োজনীয় ফর্মুলা যেগুলো আছে এই অধ্যায়ের আমরা সেগুলো রাখছি। ওকে। প্রয়োজনীয় ফর্মুলা কি, কি আছে? যেমন ১ম এ ত্বরণের সূত্র আছে, এরপর আদি বেগের সূত্র, শেষ বেগের সূত্র আছে। ওকে? তারপর কি আছে? দেখো দূরত্বের সূত্র আছে। এরপর কিভাবে বেগ বের করা লাগে। এখানে সবকিছুই আছে। ওকে ভাইয়া? ওকে। তো আমরা এই সূত্রগুলোর মিনিং কোনটা কি আমরা সেটা একটু দেখব, হ্যাঁ? আর কোনটার মিনিং কি? এই সূত্রগুলো যারা আগে একদমই দেখো নাই তারা কিভাবে বুঝবা সেটাও আমরা দেখব। ওকে ভাইয়া? ওকে। আমরা চলো শুরু করা যাক। এখানে ১ম এ দেখো কি দেয়া আছে? ১ম এ আমাদের হচ্ছে ত্বরণ দেয়া আছে। ত্বরণ কি? মূলত বেগের পরিবর্তনের হার। সময়ের সাথে কি? বেগের পরিবর্তনের হারই হচ্ছে ত্বরণ। ওকে। ত্বরণ কি? সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। কিরকম? যেমন এটা তো গতি অধ্যায়। আর গতি কি, কি কাজে লাগে এটা তো জানোই। আমাদের চারপাশে বিভিন্ন ধরনের গতি আছে। সাইকেলের বেগ, গতি বা হচ্ছে দেখা যায় বাসের গতি বা হচ্ছে সবকিছু তোমার নিজেরও গতি আছে। ওকে? এটা মূলত গতি নিয়ে কাজ করবে। আর গতি যেখানে আছে নিশ্চয়ই সেখানে কি? বেগ আছে। বেগ কি? যেমন একটা বাস মনে করো, বাস অথবা একটা মোটর। একটা মোটর, মোটর বললে কেমন শোনা যায়? মনে করো একটা বাইক। ওকে? একটা বাইক। আচ্ছা মোটরটাকে আমরা হচ্ছে করে দেই, তাহলে মনে হয় ভালো হবে। ওকে। তো আমরা কি বলবো? একটা বাইক। একটা বাইক কি ১ম এ মনে করো 0 সেকেন্ডে মানে 0 মিটার পার সেকেন্ড থাকে একদম স্টার্ট দেয়ার আগ পর্যন্ত, তাই না? তো বাইকটা কি করে? আস্তে, আস্তে কিছুক্ষণ পর ২০ মিটার পার সেকেন্ড হয় ২০ কিলোমিটার পার আওয়ার হয়। সেকেন্ড তো বলব না, আওয়ার হয়। ২০ কিলোমিটার পার আওয়ার, ৩০ কিলোমিটার পার আওয়ার, তাই না? ২০ কিলোমিটার পার আওয়ার, ৩০ কিলোমিটার পার আওয়ার এরকম, এরকম করতে ৮০ কিলোমিটার পার আওয়ার, এরকম করে ৪০ কিলোমিটার পার আওয়ার, তাই না? তো এরকম হয়। এই যে বেগের যে পরিবর্তন হলো, বেগের কি হলো? পরিবর্তন হলো। কিরকম পরিবর্তন? সময়ের সাথে, সাথে পরিবর্তন হলো, তাই না? তো শুরুতে দেখো মনে করো শুরুতে একটা বাস বা হচ্ছে বাইক। বাইকে বলি আমরা বাইক। ওকে। দেখো শুরুতে একটা বাইক কি? মনে করো শুরুতে বললে আচ্ছা মাঝামাঝি পর্যায়ে একটা বাইক মনে করো ৩০ কিলোমিটার পার আওয়ারে চলতেছে। ঠিক আছে? কিন্তু দেখা যায় যে এই তো ১০ মিনিট পর এই ১০ মিনিট পর ওই বাইক চালক গতি বাড়াতে, বাড়াতে ১০ মিনিট পরে দেখা যায় ৮০ কিলোমিটার পার আওয়ার এই বেগে চালানো শুরু করলো। তো এক্ষেত্রে এখানে ত্বরণ হবে। বেগের পরিবর্তনের হারটাই হচ্ছে ত্বরণ। এই ত্বরণকে A দিয়ে প্রকাশ করে। আর ত্বরণটা কি? ত্বরণটা হচ্ছে আওয়ার যেহেতু আমরা বলতেছি কিলোমিটার পার আওয়ার। আচ্ছা এগুলোকে এভাবে দেই। ৩০ কিলোমিটার পার আওয়ার। এটা যেহেতু ১০ ঘন্টা পর বললে কেমন হয়? ১০ মিনিট। মিনিটকে তোমরা হচ্ছে ঘন্টায় প্রকাশ মানে নিয়ে নিবে রূপান্তর করে। মিনিটকে ঘন্টায় নিলে কি ৬০ দিয়ে ভাগ করা লাগে। তো ওটা তোমরা সবাই জানো। তাহলে কি হবে? ত্বরণটা কি হবে? মূলত এই যে শেষ যে বেগ হলো ৩০ কিলোমিটার ছিল আদি বেগ একটা। মানে চলন্ত অবস্থায় একটা পর্যায়ের বেগ। মানে ওটাকে শুরুর বেগ আমরা ধরে নিই। ঠিক আছে? তো শেষ বেগ যেটা হলো ১০ ঘন্টা পর বলো ১০ মিনিট পর
10 মিনিট পর এটা ধরো যে 10 মিনিট পর 80 কিলোমিটার/আওয়ার করলো, এটাকে তোমরা কিন্তু ঘন্টায় প্রকাশ করবা। ঠিক আছে? তো 80 কিলোমিটার/আওয়ার করলো, তার মানে 80 হচ্ছে কি, 80 হচ্ছে শেষ বেগ। 80 কি শেষ বেগ, এই যে এটাকেই ভি দিয়ে প্রকাশ করে। মাইনাস করবা কি, মাইনাস করবা 30, তাই না? 30 ভাগ করবা কি, ভাগ করবা ঘন্টা দিয়ে। কিলোমিটার/আওয়ার বললে ঘন্টা দিয়ে, মিটার/সেকেন্ড বললে হচ্ছে কি তোমরা সেকেন্ড দিয়ে ভাগ করবা। তো এখানে যেহেতু 10 মিটার বলছে, তার মানে 10 মিনিট, 10 মিনিট যেহেতু বলছে, 10 মিনিটকে ঘন্টায় প্রকাশ করবো, তাই না? উপরের গুলো যেহেতু কিলোমিটার/আওয়ার বলছে। ওকে, তো এটাই হচ্ছে মূলত কি ত্বরণ। ত্বরণ কি, ত্বরণের সংজ্ঞা কি, সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। এই যে শেষ বেগ বিয়োগ করবা, আদি বেগ, শেষ বেগ বিয়োগ, শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করবা, ভাগ সময় দিবা। তাহলেই মূলত কি ত্বরণ পাওয়া যাবে। ওকে, আশা করি এই প্রশ্নের এই সূত্রের কাজ শেষ। এই সূত্রের কাজ তোমরা বুঝছো। ওকে, আশা করি বুঝছো এই সূত্রের কাজ। এরপর আমরা যেটা দেখব সেটা কি দেখব, আমরা নেক্সট যে সূত্রটা আছে এটা আমরা একটু দেখি, তাই না? এই যে এটার কাজ কিন্তু আমরা শেষ করলাম। কি করবা, এই যে ভি আছে এটা হচ্ছে আদি বেগ মানে শেষ বেগ এটা, আর ইউ হচ্ছে আদি বেগ মানে শেষ বেগ থেকে আদি বেগটা বিয়োগ করবা, আর কত সময় লাগলো এই পরিবর্তনটা হয়তো ওটা দিয়ে ভাগ করবা, তাহলে ত্বরণ পাবে। আশা করি এই সূত্র বুঝছো, যারা একদম কোনো কিছুই করে নাই তারাও এই সূত্র দিয়ে এখন ম্যাথ করতে পারবা। ঠিক আছে, শেষ বেগটা থেকে আদি বেগটা বিয়োগ করবা, ভাগ সময়টা দিবা। ওকে, তো আশা করি ওটা বুঝছো। এখন আমরা নেক্সট যে সূত্রটা আছে, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। ভি ইকুয়াল কি ভাইয়া, ইউ প্লাস এটি। দেখো ভাইয়া, এর আগে আমরা কি করছিলাম, এর আগে এ ইকুয়াল টু কি করছি, ভি মাইনাস ইউ বাই টি, এটা করছিলাম না? এই যে এখানে ভি হচ্ছে আদি বেগ, আর ইউ হচ্ছে শেষ বেগ, আর টি হচ্ছে সময়, তাই না? এটাকে দেখো তো এইভাবে করা যায় না, যেটা বা দিলাম, এই যে এ আর টি, এটাকে আমরা আর আর গুণ করতে পারি, তাই না? এ টি ইকুয়াল টু কি লিখতে পারি, ভি মাইনাস ইউ, তাই না? বা ভিটাকে আমরা এই পাশে রাখলি, তাই না? ভিটাকে কি করব, আমরা এই পাশে রাখি, এটি প্লাস ইউ ইকুয়াল টু ভি। এটাকেই দেখো এভাবে লেখা যায় না, এটাকেই ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি লেখা যায় কিনা? এটাই মূলত এটা দিয়ে কি বের করে, এটা দিয়ে শেষ বেগ বের করে যখন সময় দেয়া থাকে। এই যে টি দেওয়া থাকে কোনো প্রশ্নে, যদি থাকে সময় দেয়া থাকে, আবার ত্বরণ যদি দেয়া থাকে, আর যদি আদি বেগ দেয়া থাকে, আদি বেগ যদি বলে স্থির অবস্থান থেকে মানে বেগটা শুরু হয়, তখন ওটার ইউটা 0 হবে, ভি ইকুয়াল এটি তখন হবে। আর যদি আদি বেগ দেওয়া থাকে তাহলে তো ওটা ইউ বসাবা, আর এ তো ত্বরণ আর টি তো সময়। আশা করি তোমাদের সেকেন্ড যে সূত্রটা এটা কোথায় ব্যবহার করতে হয়, কনসেপ্টটা কি এটা বের করতে পারবো। মনে করো দেওয়া আছে যে কি কি বলছে যে, আচ্ছা একটা বাইক হচ্ছে কি, মনে করো একটা বাইক ওটা কি করে, ও স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, স্থির অবস্থান থেকে কি করে, যাত্রা শুরু করে। আর বাইকটার ত্বরণ মনে করো দেয়া আছে 30 মিটার/সেকেন্ড, এই ত্বরণ দেয়া আছে। স্থির অবস্থান থেকে যাত্রা করলো 30 মিটার/সেকেন্ড বা সেকেন্ড স্কোয়ার, কারণ ত্বরণের একক হচ্ছে যে মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা মনে হয় আমি এর আগে ভুল বলছিলাম ভুল, কিন্তু লেখা আছে ঠিক, মিটার/সেকেন্ড স্কোয়ার কিন্তু ত্বরণের একক। তো 30 মিটার/সেকেন্ড স্কোয়ার যদি ত্বরণ হয়, স্থির অবস্থান থেকে একটা বাইক শুরু করলো যাত্রা, তাহলে যদি বলে যে হচ্ছে 20 সেকেন্ড পরে হচ্ছে তার বেগ কত হবে, তো তখন তুমি ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ইউ হচ্ছে স্থির অবস্থা যেহেতু বলছে, তার মানে 0 হবে। আর এ কত, এ 30 মিটার/সেকেন্ড বলছে না, গুণন কি করবা, গুণন হচ্ছে এই যে টি, টি কত, যে 20 সেকেন্ড পর, এই 20 সেকেন্ড পর, তাহলে 20 গুণন করবা, তার মানে বেগ হবে 20 গুণন যদি করো 20 সেকেন্ড, 20-এর সাথে 30 গুণ করলে কত হয়, 3 × 6 600, তাই না? 20 সেকেন্ড পরে এটার বেগ হবে 600 মিটার/সেকেন্ড। ওকে, বেগ কি হবে 600 মিটার/সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 600 মিটার যাবে। আশা করি বুঝতে পারছো। এটা কি তোমরা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো আমরা এখন এগুলো আমরা একটু হচ্ছে সরাই দেই, কারণ হচ্ছে তোমাদের নেক্সট সূত্রের অ্যাপ্লাইটা কখন হবে সেটা আমরা দেখব। ওকে ভাইয়া, ওকে, চলো আমরা এটাকে একটু ক্লোজ করে দিই। আচ্ছা ভাইয়া, এইবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি, এই যে আমরা তো 1 আর 2 নম্বর সূত্রটা কিভাবে এপ্লাই করতে হয় কোথায়, এটা তো তোমাদের বোঝানো হলো। এরপর আমরা থার্ড যে হচ্ছে সূত্রটা, এই সূত্রটা বুঝবো। এখানে কি বলছে, এখানে এখন দেখো নতুন আরেকটা হচ্ছে আসছে কি, এস। এসটা কি, এসটা মূলত দ্রুত্ব। এসটাকে কি দিয়ে প্রকাশ করে, দ্রুত্ব। তো এস ইকুয়াল কি দেওয়া আছে, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? তো এখানে ইউকে তুমি চিনো কি, ইউ হচ্ছে আদিবেগ, টি হচ্ছে সময়, এ হচ্ছে ত্বরণ, আবার টি হচ্ছে সময়। এখন এসটা কি, এস হচ্ছে দূরত্ব। দূরত্বটা কি, দেখো তোমার ওই যে ওই বাইকটা, হ্যাঁ আমরা বাইক দিয়েই প্রকাশ করি, কারণ হচ্ছে বাইক তোমরা চালাও, যদি বাইক এই বয়সে তোমাদের চালানো ঠিক না, তারপর আমরা এটা দিয়ে দেখাচ্ছি বোঝানোর জন্য আর কি। তো দেখো এইখানে কি বুঝাবো, ওই বাইকটা আছে না, বাইকটা কতটুকু দ্রুত গেল। তোমাদের যদি বলে স্থির অবস্থান থেকে একটা বাইক যাত্রা শুরু করলো, স্থির অবস্থান থেকে কিন্তু বলছে যাত্রা শুরু করলো, এরপর হচ্ছে ওই বাইকটার ত্বরণ বলছে যে হচ্ছে 30, বা হচ্ছে 30ই আমরা বারবার বলতেছি কেন, আমরা এবার 20 বলি বা 10 বলি, 10 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা মনে করো ওই বাইকটার ত্বরণ। ত্বরণ কি, এটা তো আমরা প্রথমেই জানছি।
তো বলছে যে বাইকটা স্থির অবস্থান থেকে যাত্রা খুব শুরু করছে, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে বাইকটার ত্বরণ। তাহলে বলছে যে হচ্ছে 10 সেকেন্ড পর বাইকটা কত দ্রুত অতিক্রম করবে। মানে তোমাদের যখন আদিবেগ দেয়া থাকবে, ত্বরণ দেয়া থাকবে, সময় দেয়া থাকবে, তখন তুমি ইজিলি বাইকটা 10 সেকেন্ড পর কতটুকু দ্রুত কতটুকু পথ অতিক্রম করলো সেটা বের করতে পারবে। এই যে এস ইকুয়াল ইউটি, স্থির অবস্থান যেহেতু বলছে তাহলে 0, তাই না? আর টি কি, 10 সেকেন্ড যেহেতু বলছে 10 দিবা, তাই না? তো 10 আর 0 গুণ করলে কি হয়, 0 হয়। প্লাস কি দিবা, এই যে হাফ এ কত ত্বরণ বলছে যে 10, তাই না? এই যে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। আর সময় কি বলছে, সময় বলছে 10 সেকেন্ড, তার মানে 10 সেকেন্ড। তার উপর স্কয়ার, এই যে টি এর উপর স্কয়ার আছে, স্কয়ারটা দিবা। এটা কিন্তু এই যে এতটুকু, এতটুকু মান, হ্যাঁ, এতটুকু মান। ওকে, এতটুকু মান তাহলে কি আসে দেখো তো, ইকুয়াল টু দিলে কি আসে দেখো তো, 0-র সাথে 10 গুণন হলে 0ই হয় কিন্তু। প্লাস আর এইদিকে কি আছে, হাফ গুণন 10, তাহলে কত, 5, তাই না? 10কে হাফ দিয়ে গুণ করলে 5 হয়। আবার 10 এর উপর স্কয়ার, এই যে হাফ এ টি স্কয়ার আছে না উপরে, সূত্রটা দেখছো? সূত্রটা কি তোমরা দেখছো, এই যে হাফ এ টি স্কয়ার। তো তাহলে 10 এর উপর স্কয়ার, 10 এর উপর স্কয়ার করলে কত, 100। আর 5 এর সাথে গুণ করলে কি, 500। তাহলে 500 মিটার দূরত্ব অতিক্রম করবে বাইকটা। আশা করি বুঝছো। এই সূত্রতে আর কিচ্ছু বোঝানো নেই। আমরা এবার নেক্সট সূত্র কি আছে আমরা সেটার দিকে যাব। ওকে ভাইয়া, ওকে। তো চলো আমরা নেক্সট সূত্র যাই, তার আগে আমরা এটাকে একটু হচ্ছে করে দেই। এখানে যেহেতু বুঝাবো আমরা সূত্রগুলো যাবতীয়, এরপর আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম প্রচুর সলভ করব কনসেপ্টগুলো ক্লিয়ারের পরেই। তো চলো আমরা এবার নেক্সট যে সূত্রটা আছে সেটা একটু দেখি। নেক্সট সূত্রটা কি বলছে, চলো আমরা একটু দেখি নেক্সট সূত্র কি বলছে। নেক্সট সূত্র দেখো কি বলছে। নেক্সট সূত্র বলছে ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2s। এইবার দেখো সময় নাই, টি কোথাও কিন্তু গুণ করা নাই। বুঝছো সূত্রটা কি? এবার বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a s, তাই না? ওকে, এখানে দেখো টি নাই। তো তোমার এখন বুঝেই গেলা, যেখানে সময় দেয়া থাকবে না, যেখানে সময় দেয়া থাকবে না, শেষ বেগ ভি দেয়া থাকবে, শেষ বেগ ভি দেয়া থাকবে, আদি বেগ ইউ দেওয়া থাকবে। আবার স্থির অবস্থান যদি বলে তখন আদি বেগ কিন্তু 0, ইউ এর জায়গায় 0 বসাবা। আর ত্বরণ দেওয়া থাকবে, ত্বরণ দেয়া থাকবে, ত্বরণ দেয়া থাকবে, কিন্তু দূরত্ব দেয়া থাকবে না। তখন তুমি এখান থেকে দূরত্ব বের করতে পারবা। মানে সময় বাদ দিয়ে ত্বরণ, বেগ এবং দূরত্ব যদি দেয়া থাকে তখন তুমি যে কোনো একটা বের করতে বললেই বের করবা। যেমন ত্বরণ এখানে দেওয়া নাই, কিন্তু দূরত্ব অতিক্রম করছে, বলছে যে 500 মিটার দূরত্ব অতিক্রম করছে একটা বাইক, তার আদি বেগ ছিল 0 বা স্থির অবস্থান থেকে। এভাবে প্রশ্ন থাকবে যে স্থির অবস্থান থেকে 500 মিটার দূরত্ব অতিক্রম করলো একটা বাইক, যেটার শেষ বেগ ছিল দেখা যায় 20 মিটার পার সেকেন্ড, তাহলে সেই ব্যক্তির ত্বরণ কত, তখন তুমি এখানে এ বের করবো। আবার যদি বলে যে ত্বরণ দেয়া আছে, যে ত্বরণ দেয়া আছে যে একটি বাইক স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো, যার ত্বরণ হচ্ছে মনে করো 15 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে বাইকটি কতটুকু দূরত্ব অতিক্রম করবে, তখন তুমি এখান থেকে এসও বের করতে পারবে। ওকে, তো এই সূত্র আমাদের বোঝা শেষ, যে সময় না দেওয়া থাকলে এবং ত্বরণ আর বেগ দেয়া থাকলে আমরা দূরত্ব বের করতে পারবো, আবার দূরত্ব আর ত্বরণ থাকলে বেগ বের করতে পারবো। আশা করি তোমরা বুঝতেছো, আশা করি তোমরা বুঝতেছো, এখানে আর কিচ্ছু বোঝার নেই। ওকে, আমরা এবার নেক্সট কি সূত্র আছে ওইটা একটু দেখব। নেক্সট কি সূত্র আছে আমরা সেটা একটু দেখব। তো চলো আমরা নেক্সট সূত্রটা দেখার চেষ্টা করি। এখানে দেখো নেক্সট যে সূত্রটা আছে, এস ইকুয়াল টু ভিটি। এখানে দেখো তো কি নাই, এখানে ত্বরণ নাই, যেই বাইকটা সমবেগে চলবে। আচ্ছা ভাইয়া, তার আগে আমরা একটু লিখে নিই। এস ইকুয়াল টু ভিটি দেয়া আছে, সমবেগ বুঝো তো। এইবার বেগের কোনো পরিবর্তন হয়নি। মানে ওই যে এর আগে যে 10 সেকেন্ড পরে বা 10 মিনিট পরে যে 30 মিটার পার সেকেন্ড আগে ছিল, 30 মিটার পার সেকেন্ড ছিল বেগ, এরপর হচ্ছে 10 মিনিট পরে সেটা 80 মিটার পার সেকেন্ড বেগ শুরু করছে। কোনো একটা বস্তু বা হচ্ছে বেগ বস্তু যে কোনো কিছু হতে পারে। অথবা 10 কিলোমিটার পার আওয়ারে একটা বাইক চলতেছিল, এরপর 10 মিনিট পর 80 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে থাকলো। তো তখন কিন্তু বেগের পরিবর্তন হলো, হ্যাঁ, বেগের তখন পরিবর্তন হয়েছে, 10 কিলোমিটার পার আওয়ার থেকে 80 কিলোমিটার পার আওয়ারে গেছে। কিন্তু যখন একটা বাইক আছে না, কিছু বাইক আছে না, কিছু কিছু দেখা যায় যে মুরব্বী মানুষ বা হচ্ছে আঙ্কেলেরা কি একই গতিতে চলতে থাকে, তাই না? যে ওটা 30 কিলোমিটার পার আওয়ার বেগেই চলতেছে, বা 30 মিটার পার সেকেন্ড, বা হচ্ছে 50 মিটার পার সেকেন্ড বেগেই একটা বস্তু চলতে আছে। তাহলে বলবে যে এখন বলবে যে 10 মিনিট পরে, 10 মিনিট পরে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তখন আমরা এই যে এস ইকুয়াল ভিটি এই সূত্রটা অ্যাপ্লাই করব। এস ইকুয়াল ভিটি কি হবে, এই যে যে সমবেগে চলতেছিল 50 মিটার পার সেকেন্ড, কত সময় ধরছে, 10 মিনিট ধরছে, তাহলে 10 মিনিট, মিনিটকে আমরা সেকেন্ডে করব, 60 দিয়ে গুণ করব। ওকে, তাহলে 50 গুণন 10 গুণন 60, তাই না? কি হবে দেখো তো কি হবে, এই যে এখানে দেখো 5 6 30, দুইটা শূন্য দিলাম, তারপর হচ্ছে 10-এর 8, এত মিটার যাবে। তার মানে সমবেগে যে 30 মিনিট 50 মিটার পার সেকেন্ড বেগেই চলতেছে একটা বস্তু, তাহলে 10 মিনিট পরে বস্তুটা কত দূরত্ব অতিক্রম করবে। সমবেগ, যখনই সমবেগ দেওয়া থাকবে তখনই এস ইকুয়াল ভিটি, এই সূত্রটা অ্যাপ্লাই করব।
ওকে, তো আশা করছি এইটাও বোঝা শেষ। এরপর আমরা দেখো, এরপর আমরা নেক্সট যে সূত্রগুলো আছে সেগুলো আমরা চলো দেখার চেষ্টা করি। কি করব? নেক্সট সূত্রগুলো দেখার চেষ্টা করব। তো এইবার দেখো আমাদের এখানে কি দিছে? s ইকুয়াল u প্লাস, আচ্ছা, s ইকুয়াল u প্লাস v বাই 2 ইনটু t। এটা কি বলো তো দেখি? এটা কি? এটার ক্ষেত্রে গড় বেগ, মানে এটার ক্ষেত্রে গড় বেগ। গড় বেগ যখন বলবে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখন তোমরা বুঝবা না, বুঝলেও হচ্ছে, আমি বুঝালেও হচ্ছে দেখা যায় তোমরা মনে করবা যে হায় হায় এটা কি বলতেছে আবার। এইজন্য আমরা কি করব? এইজন্য আমরা ওটা ম্যাথ যখন এপ্লাই করব, ম্যাথ যখন কিছুক্ষণ পরেই আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম শুরু করব, তখন আমরা ওই সূত্রটা এপ্লাই করব যে কিভাবে এটা ব্যবহার হয়। যখনই গড় বেগ দেওয়া থাকবে তখনই ওই সূত্রটা এপ্লাই হবে। ওকে ভাইয়া? ওকে। এরপর আমরা দেখো আরেকটা সূত্র দেখতেছি কি, ভি ইকুয়াল ইউ প্লাস মাইনাস জিটি। এটা মূলত কি? এটা মূলত কি পরন্ত বস্তুর ক্ষেত্রে এগুলো অ্যাপ্লাই হবে। পরন্ত বস্তু কি বলতো ভাইয়া? পরন্ত বস্তু, আচ্ছা আমরা একটু লিখে নিই। এটা কখন ব্যবহার হবে? পরন্ত বস্তুর ক্ষেত্রে। বস্তুর ক্ষেত্রে কিসের ক্ষেত্রে? পরন্ত বস্তুর। পরন্ত বস্তুটা কি দেখো, তুমি মনে করো ছাদ, তোমার মাটি থেকে, মানে ভূমি থেকে তোমার মনে করো বাসার ছাদ। ছাদ হচ্ছে কি 10 তলা ছাদ, 10 তলা বিল্ডিং এর উপরের ছাদ। মনে করো সেটার দূরত্ব কতটুকু হতে পারে, উচ্চতা কতটুকু হতে পারে? উচ্চতা কতটুকু হতে পারে? মনে করো উচ্চতা হচ্ছে কত, 100 মিটার। ওকে, তো এই 100 মিটার উপর থেকে একটা বস্তুকে যদি তুমি ফেলে দাও, তখন হচ্ছে এটার দূরত্ব কিরকম হবে সেটা কি, যে হচ্ছে একটা বস্তুকে 100 মিটার উপর থেকে ছেড়ে দিছো। কি, 100 মিটার উপর থেকে একটা বস্তুকে যদি দূরত্ব নাও দেওয়া থাকে তখনও বের করা যাবে, যে একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিছো যেটার আদি বেগ ছিল এত, সময় ছিল এত, তাহলে শেষ বেগ কত হবে, মানে মাটিতে পড়ার মুহূর্তে বেগ কত হবে। তখন ইউ প্লাস জিটি এটা দিবা। কি, এটা দিবা। আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে যখন করব তখন আরো বুঝবা। ভি ইকুয়াল ইউ প্লাস জিটি বলবে যে বেগ কত, শেষ বেগটা কত হবে। এত উপর থেকে যদি একটা বস্তুকে দেয় ছেড়ে, তাহলে 10 সেকেন্ড পরে শেষ বেগ কত হবে। যদি আদিবেগ দেয়া থাকে তখন, যে মনে করো 20 মিটার/সেকেন্ড বেগে নামতেছে নিচে, তাহলে ওই জায়গাটা থেকে যখন নামলো, নামতে মনে করো 10 সেকেন্ড সময় লাগলো, তখন হচ্ছে ও নিচে পড়ার সময় শেষ বেগটা কত হবে, তখন এটা করবা। আদিবেগটা বসাই দিবা, আর জি এর মান 9.8, এটা তো জানোই। আর কত সময় বলছে সেই সময়টা বসাই দিবা, তাহলে শেষ বেগ বের করতে পারবা। তাহলে ইউ মাইনাস ইউ কোথায় হবে ভাইয়া? যেমন এখানে তো আমরা দেখলাম কি, ভি ইকুয়াল ইউ প্লাস জিটি, তাহলে ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি কখন হবে? তখন তুমি নিচ থেকে একটা বস্তু উপরে দিবা। নিচ থেকে উপরে দিলে কি বেগ কমে না? নিচ থেকে উপরে যখন একটা বস্তু ছুড়ে দাও, তখন কি হয়, বেগ কমে যায় না? এই দেখো ভি ইকুয়াল ইউ প্লাস জিটি, এটা কখন? যখন শেষ বেগ বেশি হবে। কখন? উপর থেকে নিচে যদি দাও, যতই নিচে নামবে একদম শেষ মুহূর্তে এসে বেগ অনেক বড় হয়ে যাবে, ঠাস করে নিচে পড়ার শেষে, তারপর শূন্য হবে। কিন্তু পড়ার একদম আগ মুহূর্তে বেগ হবে কি সর্বোচ্চ, এই জন্য প্লাস। আর যখন নিচ থেকে একটা বস্তুকে উপরে ঢিল ছুঁড়ে মারবা, তো তখন দেখবে আস্তে আস্তে বেগ শেষ উপরে কমতেছে, তখন শেষ বেগটা একদম শূন্যর কাছাকাছি হবে। হ্যাঁ, তাহলে ইউ মাইনাস জিটি, যত সময় যাবে তত হচ্ছে আদি বেগ থেকে কমবে, যেই বেগে ছুড়ে দিছো তার থেকে কমতে থাকবে। তাহলে এই সূত্রটা কি তোমরা বুঝছো? আশা করি বুঝছো। আশা করি এই জিটা মূলত এ এর কাজ করবে, এই যে ত্বরণের এ। অভিকর্ষ ত্বরণ যেহেতু জি দিয়ে প্রকাশ করা হয়, আর ওই উপরে ওঠানামার ক্ষেত্রে যেহেতু অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করে, সুতরাং এটা জি ব্যবহার হবে। ওকে, তো আশা করি বুঝছো। এরপর আমরা দেখি নেক্সট যে সূত্র আছে সেটা কি, আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। এই যে এখানে দেখো তো কি দিয়ে আছে, এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। এখানে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস দেওয়া নাই, ওই যে উপরে গেলে, উপরে থেকে নিচে নামলে প্লাস হবে, নিচে থেকে উপরে গেলে মাইনাস হবে, এটাই মূলত। তাহলে হাফ জি টি স্কয়ার। এটা কি মূলত, এই যে এইচটা মূলত এর আগে যে সূত্র শিখছিলাম এস ইকুয়াল, এই যে এস সরণ কতটুকু দূরত্ব গেছে, আর এইচটা হচ্ছে কতটুকু উপরে উচ্চতা, ঠিক আছে। আর ইউটি কি, ওই আদিবেগের ক্ষেত্রে, ঠিক আছে, ইউ। আর সময় তো সময়, হাফ কি, এই জি এর মানটা মূলত এ এর মানের হিসেবে কাজ করে, উপরে নিচের ক্ষেত্রে যেহেতু অভিকর্ষ ত্বরণ কাজ করে, সুতরাং এ হিসেবে ত্বরণ যেটাকে আমরা ব্যবহার করছিলাম সেটাই মূলত এখন জি, আর টি তো সমান। ওকে, এর এইচটা এস আর জিটা এ। আশা করি বুঝছো। এটার ক্ষেত্রেও সেম, যেমন এই সূত্রটার ক্ষেত্রেও, 9 নম্বর সূত্রের ক্ষেত্রেও কি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh বলছিলাম না, মানে 2as বলছিলাম না, এটাই মূলত জিএস হিসেবে কাজ করছে। ওকে, আমরা ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as এটা তো ব্যবহার করা শিখছি, তাই না? এটাতে মূলত এই যে a এর জায়গায় জি আর এস এর জায়গায় এইচ। তো এতটুকুই বুঝো, যদি বুঝতে অসুবিধা হয় আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমের সময় একদম ফুল শিখবো। নেক্সট এখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম শিখবো, তখন আমরা হচ্ছে সবকিছু আমরা বুঝবো। ওকে ভাইয়া? ওকে, তো এখন আমাদের এইখানে, এই দেখো এখানে স্টার দেয়া আছে, 3 স্টার 4 স্টার করে। এখানে কি দেয়া আছে? এই দেখো এইখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেয়া আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল প্রবলেম খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমার 10টার মতো ম্যাথমেটিক্যাল প্রবলেম দেয়া আছে। এই প্রবলেমগুলো যদি তোমরা সলভ করা শেখো, তাহলে তোমরা বোর্ডের সব কোশ্চেন দেখবা যে মানে না 80% 90% তুমি বুঝে গেছো। ওকে, তো এই যে এখানে আমাদের 2 নম্বরে দেয়া আছে 3 স্টার দিয়ে। এটা দেখো বরিশাল বোর্ড কি 23 সালে আসছে।
আবার হচ্ছে রাজশাহী বোর্ড 20-এ আসছে, এরকম দেখো কুমিল্লা বোর্ড 17 আসছে, মানে একই ম্যাথ অনেকবার আসছে। এই যে এটা দেখো রাজশাহী বোর্ড 23-এ আসছে, আবার হচ্ছে ঢাকা বোর্ড 22-এ আসছে, সিলেট বোর্ড 22-এ, ঢাকা বোর্ড 21-এ আসছে, ঢাকা বোর্ড 21-এ, মানে এই টাইপের ম্যাথ। এই ম্যাথটা তো না, এই টাইপের ম্যাথ, এই ম্যাথেই হুবহু প্রায়, ঠিক আছে, মান হয়তো চেঞ্জ এরকম আর কি। দিনাজপুর বোর্ড 20, যশোর বোর্ড 20, চট্টগ্রাম বোর্ড 19, দেখো এই টাইপের ম্যাথটাই বারবার আসছে। ঠিক আছে, আমরা যে এই প্রবলেমগুলো এখানে লিখে রাখছি, এই প্রবলেমগুলো, এই 10টা প্রবলেম যদি সলভ করা শিখো তুমি, দেখবা যে বোর্ডের সবগুলো তুমি বুঝতেছো। ওকে ভাইয়া? ওকে। তো এরকম হচ্ছে যে এখানে আবার 3 স্টার দিতে আছে, দেখো কতবার আসছে এই ম্যাথগুলো, দেখো কতবার আসছে, অনেকবার। ঠিক আছে, তো এরকম আমরা 10টা প্রবলেম সলভ করব, দেখবা যে সব বুঝবা। এরপর আমরা এই প্রবলেমগুলো সলভ করার পর আমরা বোর্ডের যাবতীয় কিছু শেষ করব। ওকে। ওকে। তো আপাতত এতটুকু থাক, হ্যাঁ? আমরা নেক্সট যে পার্ট আসবে সেখানে আমরা এগুলো সলভ করব। ওকে। ওকে। এরপর এভাবে সব পার্টগুলো শেষ হওয়ার পরে আমরা কয়েকটা পার্টেই শেষ করে দিব ক্লাসগুলা। এরপর আমরা সব পার্ট একসাথে দিয়ে আমরা বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করব। আর এগুলোর পাশাপাশি আমরা কনসেপ্টও কিন্তু করব। এই যে পেজগুলো ফাঁকা রাখছি, এগুলোতে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব। ওকে ভাইয়া? ওকে। তো আজকে এ পর্যন্তই। হ্যাঁ? আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে তোমরা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যেন হচ্ছে তোমরা বুঝতে পারো।